রমাদান মাসে তারাবির নামাজ কি 20 রাকাত পড়া উচিত নাকি 8 রাকাত পড়া উচিত? আসলে কোনটা সঠিক? আমরা কি 8 রাকাত পড়বো নাকি 20 রাকাত পড়বো? এই বিষয়ে আজ আমরা আলোকপাত করবো ইনশাআল্লাহ। তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ 23 রাকাত পড়তেন শুধু রমজানে। চার মাযহাবের চার ইমাম কমপক্ষে তারাবির নামাজ 20 রাকাত বলে ঘোষণা দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, তারাবির নামাজ কয় রাকাত? আমাদের সমাজে ফিতনা ছড়িয়ে পড়েছে। কোন আলেম কোন শায়েখ বলতেছেন তারাবির নামাজ 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাত। আসলে কোনটি সঠিক? আমাদের সকলের জানার কৌতূহল যে আসলে তারাবির নামাজের রাকাত কত রাকাত পড়বো আমরা। আমাদের সমাজে এ নিয়ে অনেক বিভ্রান্তি, অনেক ফিতনা ছড়িয়ে পড়েছে। তাই আসুন আজকে আমরা সঠিকটি জানবো যে তারাবির নামাজ আসলে মূলত কয় রাকাত আমরা পড়বো এবং তারাবির নামাজ কয় রাকাত, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 9 জন আলেম রয়েছেন। এই 9 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে তারাবির নামাজ কয় রাকাত, সে বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন: 1 নম্বর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নম্বর শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া, 3 নম্বর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, 4 নম্বর শেখ মতিউর রহমান মাদানী, 5 নম্বর মুফতি আমির হামজা, 6 নম্বর আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, 7 নম্বর মুফতি ফয়জুল করিম, 8 নম্বর মুফতি আরিফ বিন হাবিব, 9 নম্বর জনপ্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। প্রশ্ন: তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল। সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেননি। তারাবি হচ্ছে নফল সালাত, একটা নফল সালাত। এটা যদি কেউ তারাবির নামাজ নাও পড়ে, তার কিন্তু সওম রাখতে হবে না? হবে না? হবে, রাখতে হবে। তারাবির নামাজ হচ্ছে একটা নফল কাজ। নফল কাজটা 20 পড়বেন না, 10 পড়বেন না, 8 পড়বেন, এ নিয়ে আমাদের যে ঝগড়াটা, এটা একটু কমাতে হবে। কেউ যদি 20 পড়ে, সে কিন্তু কাফের হয়ে যায় না, ইমানদার। সর্বোচ্চ কি যারা বলেছে বেদাত করছে, তাদের কাছে বেদাত, আমাদের কাছে বেদাত সবাই বলেন। আবার আমাদের মাশায়েখুল মদিনা হারামাইনের ওস্তাদরা কেউ বেদাত বলে না কোনোদিন। 2-1 বেদাত বলেছে, এর মধ্যে নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ একজন, তিনি একজন বেদাত বলেছেন পরে প্রথম, এরা কেউ কোনোদিন বেদাত বলেন নাই। তাহলে বোঝা গেল যে 20 রাকাত পড়াটা একটা নফল সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা, 2 রাকাত করে পড়ো, এটা বলেছেন। আচ্ছা, এখন বলবেন যে আমি কি 2 রাকাত 20 রাকাত পড়বো না 8 রাকাত পড়বো? এইটা আপনার অবস্থার উপর নির্ভরশীল। আপনি যদি লম্বা কেরাত দিয়ে পড়তে পারেন, তাহলে 8 রাকাত উত্তম, কোনো সন্দেহ নেই। আর যদি আপনি লম্বা কেরাত না পড়েন, আপনি বলেছেন যেহেতু অনেক সময় দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, আমি কিছু রুকু সেটা বাড়িয়ে দেই, তাহলে 20-এর উপর নির্ভর করবেন না, আরও বেশি পড়েন। নির্ধারণ না করে যত বেশি পারেন তত পড়েন, এটা উত্তম, কোনো নাজায়েজ নয়। আলহামদুলিল্লাহ জায়েজ। এটাতে আমাদের মাশায়েখুল হারামাইন একমত, মক্কা মদিনার শায়েখরা এটা একমত। 2-1 জনের বিরোধিতার জন্য এটা বন্ধ হয়ে যাবে না। এটা আসলেই এটা বড় ধরনের কোনো বেদাতও নয়, গুনার কাজও নয়। যদি কেউ পড়ে, এটা কিছু হবে না। এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না, আল্লাহর ওয়াস্তে এটা নিয়ে মসজিদ ভাগ করবেন না। এটা আমাদের মসজিদ ভাগের জিনিসটা। আপনি সুন্নত মোতাবেক পড়ার জন্য 20 রাকাত না পড়ে 8 রাকাতে আপনি পুরো এক পারা পড়তে পারছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। কেউ যদি করতে পারে না, 20 টাকাতে পড়ছে, সেও কিন্তু ভালো কাজ করছে। এইটার জন্য গুনার কাজ হচ্ছে না বলে মনে রাখতেই হবে। 20 টাকা কোত্থেকে আসছে এটা বলি এবারে। হাদিস অনুসারে দেখা যায় যে আসলে 8 রাকাতে ছিল রাসূল সাল্লাল্লাহু বেশিরভাগ নামাজ, এবং তিনি 10 রাকাতও পড়েছেন, এটাও হাদিসে আছে। তো তিনি 13 রাকাত পড়েছেন, 12 রাকাত, 11 রাকাত পড়েছেন, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। যে 3 রাত্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে 3 রাত্রি তিনি অতিরিক্ত সালাত আদায় করেছেন, ফজরের সালাত ফজর পর্যন্ত, সেই 3 রাত্রি কত রাকাত নামাজ ছিল, এটা সুনির্দিষ্ট কোনো সংখ্যা আসে নাই। সুনির্দিষ্ট কোনো তাহলে 20 রাকাত কোত্থেকে আসলো? পরবর্তীতে যখন ইমাম মালিক রহমতুল্লাহর সময় তিনি দেখছেন মদিনাতে 20 রাকাত হচ্ছে। কেন 20 রাকাত হয়? বলে যে মক্কাবাসীরা প্রতি 2 রাকাত পড়ে একবার তোয়াফ করে। ওরা বেশি, আমরা তো মদিনায় কিছু করতে পারি না, আমরা এই সময়টাতে আরও কিছু সালাত বাড়িয়ে দিই। তখন তিনি তারা কিছু সালাত বাড়িয়ে দিয়েছেন, এবং এই তাবেঈনরা কেউ এটাকে অস্বীকার করে নাই। অস্বীকার না করার কারণে এটা এইভাবে চলছে। মদিনাতে এখনও আছে, মক্কাতেও আছে, এবং হারামাইনে এটা হয়ে আসছে, এবং তারা কোনোদিন আমাদের উস্তাদের কোনো বিরোধিতা করে নাই। বরং আমরা যদি কোনোদিন বলতাম যে উস্তাদ আপনার সাথে কখন দেখা করবো, বিভিন্ন সময় কাজ থাকতো, বলতো 20 রাকাত তারাবির পরে আসবা, এর আগে আসবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ঘন্টায় 8 রাকাত পড়েননি। মানে আহলে হাদিসের ভাইরা যে 8 রাকাত পড়েন, ওই 8 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। তিনি 12 মাস পড়েছেন, এবং 12 মাসই 3 থেকে 4 ঘন্টা ধরে পড়েছেন। এখানে সহি কথা হলো সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, সহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন এমন কোনো সহি হাদিস নেই। তবে এখানে কথা আছে,
অনেকে মনে করেন জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় কি 6 রাকাত পড়া যায় নাকি? তাহলে তারাবির নামাজ 8 রাকাতের জায়গায় 10 রাকাত কি করে পড়বো? কথাটা এরকম না। কথাটা হলো জোহরের নামাজ নবীজি কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, কখনো 6 রাকাত পড়তেন নাকি? জোহরের নামাজের রাকাত তো ফিক্সড, আর কিয়ামুল লাইলের রাকাত ফিক্সড না। কখনো 2, কখনো 4, কখনো 6, কখনো 8। রাসূলুল্লাহ যে 12 পড়েছেন এটা সহি। 8-এর বেশি পড়েননি এটা ঠিক না। 8 পড়েছেন, 10 পড়েছেন, 12 পড়েছেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি নামাজ শুরু করলেন, আমি সাইডে তার পিছনে ইক্তেদা করলাম। 2 রাকাত পড়ে সালাম ফেরতেই বেলাল আযান দিয়ে দিল। রাসূলুল্লাহ 2ও পড়েছেন, 4ও পড়েছেন, 8ও পড়েছেন, 10ও পড়েছেন, 12ও পড়েছেন, কিন্তু 3-4 ঘন্টা 5 ঘন্টার কমে কখনো পড়েন এবং 12 মাস পড়েছেন। আমরা যারা মনে করি পিছের কম পড়লে নামাজ হবে না, ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা ঠিক করে দেননি। আবার যারা মনে করেন 8-এর বেশি পড়লে নামাজ হবে না, খুবই গলত করে। রাসূলুল্লাহ স্বয়ং 8-এর বেশি পড়েছেন, 10 পড়েছেন, 12 পড়েছেন। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা নির্ধারণ করেননি, কখনো 2, কখনো 4, কখনো 6, কখনো 8, কখনো 10, কখনো 12 পড়েছেন, সাহাবায়ে কেরাম এরও বেশি পড়েছেন। আর সুন্নত বোঝার ক্ষেত্রে সাহাবায়ে কেরামরা হুজ্জত, এবং মুসলিম উম্মার সকল ফকিহ 4 ইমাম সহ এটা মেনে নিয়েছেন মানে এটা নাজেজ না সুন্নাহসম্মত, এটা মেনে নিয়েছেন। এটা কম পড়লে গুনাহ হবে এটা তারা বলেননি। তো কাজেই কম বেশি নিয়ে আমরা ঝগড়া না করি। সাহাবীরা 20 পড়েছেন সহি। তারাবির সালাত বা তারাবির নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের সাথে মাত্র 3 দিন জামাত করে পড়েছেন, আর বাকি সাহাবায়ে কেরামরা একা একা পড়েছেন, তিনিও একা একা পড়েছেন। বিশেষ কারণে 3 দিন পড়ার পরে আর জামাত করেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা 11 রাকাতের বেশি ছিল না। দলিল সহিহ বুখারীর হাদিস। তার স্ত্রী বাড়ির খবর সবচেয়ে বেশি জানেন। তিনি বলছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে হোক অথবা অন্য কোনো মাসে হোক 11 রাকাতের বেশি কখনো তিনি পড়েননি। কিন্তু 11 রাকাতের কোয়ালিটি অনেক সুন্দর ছিল। আজকালকার 11-র মতো নয়, আর আজকালকার 20-এরও মতো নয়। 11 রাকাত নামাজ এত লম্বা পড়তেন যে মা আয়েশা বলছেন, ইউসাল্লি আরবান ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। প্রথম 4 রাকাত পড়তেন, এত লম্বা পড়তেন যে তুমি জিজ্ঞাসাই করিও না যে কত লম্বা হইতো আর কত সুন্দর হইতো। ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, কত যে সুন্দর আর কত যে দীর্ঘ লম্বা তুমি প্রশ্নই করিও না। আমরা বলি না এই ভঙ্গিমাতে, আরে এই ব্যাপারে জিজ্ঞাসাই করিও না যে কত যে সুন্দর হয়, এইরকম। তারপর সময় সাল্লি আরবান ফালা তাসান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তারপর আর 4 পড়তেন এত সুন্দর যে তুমি জিজ্ঞাসাই করিও না। তারপরে 3 রাকাত পড়তেন, ভেতর 2 রাকাত পড়ে সালাম ফিরে 1 রাকাত, অথবা 3 রাকাত একসাথে, মাঝখানে মাগরিবের মতো করে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 8-3 11 রাকাত। আমলগত সংখ্যাগত সুন্নাত যদি হয় তো নবীর নামাজ কত ছিল? 11 রাকাত ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে যেটি প্রমাণিত মুওয়াত্তা মালিকে, সেটাও তামিম দারিকে উবাই ইবনে কাবকে 11 পড়ার বারই নির্দেশ দিয়েছিলেন। এটা হচ্ছে সহিহ সনদে। না কোয়ালিটির দিক থেকে যদি ধরা হয় তো অনেক সুন্দর নামাজ ছিল। রাতের অধিকাংশ সময় লাগিয়ে দিতেন তাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়াই। রমজান মাসের তারাবি আর অন্য মাসের তাহাজ্জুদ একই নামাজ, 2 নামাজ না। এখানে আরেকটি মাসলা জানেন, আমাদের দেশের লোকেরা বলে যে তাহাজ্জুদ আলাদা, তারাবি আলাদা। এরও কোনো দলিল নেই, ভুল কথা এটি। আমি যতটুকু বুঝেছি পড়াশোনা করে, আমার এই জ্ঞানে আমি যতটুকু পেয়েছি, বাস্তবতা এই নবীজি রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাত নামাজ পড়তেন। 8 রাকাত তিনি তাহাজ্জুদ পড়তেন, আর 3 রাকাত বেতের। কয় রাকাত হয়? এটার সহি বর্ণনা আছে। নবীজি আমাদের মতো এভাবে জামাতবদ্ধ হয়ে পড়া কোরআন শরীফ খতম দিয়ে 20 রাকাত নামাজ পড়েছেন আমি তার জীবনে পাইনি, 63 বছরের জীবন। তাহলে রসুলের জীবনে যেটা ছিল না ওটা আমরা মানি না, কথা তো এরকমই। যারা আহলে হাদিস দাবি করে তারা কিন্তু এই কথাই বলে। এই জন্য ওরা বলে 8 রাকাত রসুল যেহেতু রমজানে এবং রমজানের বাইরে পড়তো, ওটা তারাবি না তাহাজ্জুদ দরকার নেই, 8 রাকাতই পড়ে। আর হাদিস হচ্ছে এই, মান সামা রমাদানা অথবা মান কামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে অথবা রমজান মাসে দাঁড়িয়ে ইবাদত করে। রমজান মাসের দাঁড়িয়ে ইবাদত কোনটা? তারাবির নামাজ। মান কামা রমাদানা, কামা মানে কি? যে ব্যক্তি দাঁড়িয়ে ইবাদত করে রমজান মাসে। আর আমরা দাঁড়িয়ে ইবাদত বলতে রমজানে বলছি তারাবির নামাজ। এখন রাকাত নিয়ে ঝামেলা। এই রাকাতটা যেহেতু রাসূলুল্লাহ 20 রাকাত বলেননি, 24 রাকাত বলেননি। হ্যাঁ, কেউ কেউ কিন্তু 36 রাকাত নামাজ পড়েছে, কেউ পড়েছে 48 রাকাত।
এই জন্য আহলে হাদিসের নাম করে কেউ যদি গোড়ামি করে ও আহলে খবিস, আহলে হাদিস না। আহলে হাদিসের নাম করে যদি গোড়ামি করেন যে আমারটা সঠিক আর কারোটা মানি না, না এগুলো তো ফরজ না, এগুলো তো ওয়াজিব না, এটা নফল বিষয়, এ মতপার্থক্য থাকতেই পারে। তো রসুল করেন এবারে, তাহলে এটা পেলেন কোথায়? হযরত ওমরের জামানা থেকে এইটা চলে আসতেছে। উনি এসে দেখলেন মসজিদে বিভিন্ন জায়গায় কেউ একা, কেউ 2 জন 3 জন মিলে নামাজ পড়ছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এই দুনিয়ায়, তিনি বললেন আমি এভাবে বিশৃঙ্খলা দেখতে চাই না। হযরত উবাই ইবনে কাবকে তিনি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে বললেন সবাই আজকে থেকে 20 রাকাত করে তারাবি পড়ো। হযরত ওমর কি আমাদের মতো গরু ছাগল? তো উনি, ওনার কথাও তো হাদিস, কারণ সাহাবীদের কথা কাজ অনুসমর্থন কি হাদিস। হাদিসের সংজ্ঞায় অনেকে জানেন, আহলে হাদিস দাবি করে। তো জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ সব 2 নম্বরে, আবু বকর 1 নম্বর, হযরত ওমর 2 নম্বর। তিনি যখন এই কাজটা করে দিলেন, তারপর থেকে মক্কা মদিনা সহ যেখানে কোরআন নাজিল হয়েছে ওখানে 20 রাকাত তারাবি কোরআন খতম দিয়ে আজ পর্যন্ত হয়ে আসতেছে। আমি ইয়া রাসূল যে তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন, হাদিসটা দঈফ, দুর্বল, কাজে এটা আমি মানি না। যারা বলে দুর্বল হাদিস মানি না, এরা জিজ্ঞাসা করি তোমার বাপ যদি বুড়া হইতে হইতে দুর্বল হয়ে যায়, বাপ মানবা কিনা আগে কও। মজহাবের ইমামগণের যত ব্যাপারে ইজমা হয়েছে, এর মধ্যে একটা ব্যাপার হলো তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এই ব্যাপারে 4 মাযহাবের ইমামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। হানাফি মাযহাবের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, শাফি মাযহাবের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, মালিকি মাযহাবের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, হাম্বলি মাযহাবের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। তাহলে তারাবির নামাজ কমপক্ষে 20 রাকাত। ইসলামের এই বিধান পেলাম কোথায়? মুস্তাহিদ ইমামগণের ইজমায়। এই ইসলামের এই বিধান পেলাম কোথায়? মুস্তাহিদ ইমামগণের ইজমায় পেলাম। এর থেকে কম কোনো তারাবির নামাজ নাই। কিন্তু সমস্যা হলো আমাদের সমাজে কিছুদিন যাবৎ কিছু মূর্খ পণ্ডিতের আবির্ভাব হয়েছে। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। মূর্খ কিরকম? জীবনে কোনোদিন কোনো উস্তাদের কাছে কোরআন হাদিস পড়ে না, শিখে না, এই জন্য মূর্খ। পণ্ডিত কেন? কিছুদিন সৌদি আরব চাকরি করিয়া এসে ইয়া কয় সহি হাদিসে আছে তারাবির নামাজ 8 রাকাত। এই তুই কি জানোস রে সহি হাদিস? বলেন হে সহি হাদিস পড়ে গেছিল, চাকরি করতো না? মূর্খ। নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ হাদিসের ভাষায় রাতের নামাজ বলে এশার পরে আর ফজরের আগে যত নামাজ রাসূল পড়েছেন সেগুলিকে হাদিসের ভাষায় সালাতুল লাইল বলা হয়, রাতের নামাজ। বাংলা বুখারী খুলে দেখা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন সারা বছর। আল্লাহ রাসূল 8 রাকাত পড়ছেন, 8 রাকাত পড়ছেন বিতির ছাড়া। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বুখারীর হাদিসটা বুঝে থাকলে বলুন কোন মাসে রাসূল 8 রাকাত পড়ছেন? কোন মাসে? রাসূল সারা বছর প্রতি মাসে প্রত্যেক দিন যে 8 রাকাত নামাজ শেষ রাতে পড়তেন, এটা কি তারাবি না তোর বাপের মাথা? তাহলে তারাবির নামাজের হাদিস কোনটা? তারাবির নামাজের হাদিস আলাদা। মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ 23 রাকাত পড়তেন শুধু রমজানে। এবার বলুন 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কত থাকে? এই 20 রাকাত নামাজ রাসূল কোন কোন মাসে পড়তেন? শুধু রমজানে। এবার আপনারাই বলুন এটার নাম কি? তাহলে তারাবির নামাজ আলাদা, তাহাজ্জুদের নামাজ আলাদা, তারাবির সময় আলাদা, তাহাজ্জুদের সময় আলাদা, তারাবির রাকাত সংখ্যা আলাদা, তাহাজ্জুদের রাকাত সংখ্যা আলাদা। যে তারাবি 8 রাকাত 20 রাকাত না, এরা হলো ইবলিসের দোসর, ইবলিসের শাগরেদ। কারণটাকে হুজুর আপনি বলতেন, হুজুর আপনি ইবলিসের শাগরেদ বলে ভালাইলেন, ইবলিসের দোসর বললেন। আসলে একটা সহজ কথা বুঝেন, শয়তান কি বনি আদমের নেট বেশি চায় না কম চায়? একটা ছোট্ট কথা বুঝেন, শয়তান আদুগুন ফাত্তাখিযু আদুওয়া। আল্লাহ পাক কি বলেন? নিশ্চয়ই শয়তান তোমাদের দুশমন, তাকে দুশমন হিসাবে গ্রহণ করো। তাহাজ্জুদের হাদিস নিয়ে আইসা তারাবির মধ্যে লাগাইয়া, তাহাজ্জুদের হাদিস নিয়ে আইসা তারাবির মধ্যে লাগাইয়া তোমাকে বারবার যে 8 রাকাতের কথা বলে,
এর কারণটা কি? এর কারণ হলো শয়তান চায় না বনি আদমের সেজদাটা বেশি হোক। এটা শয়তান চায়। ধরে নাও কিয়ামতের ময়দানে তোমাদের কথা সত্য, ধরে নাও 8 রাকাত, তাহলে আমরা 8 রাকাত পড়ছি, 8 রাকাত তারাবি হয়ে গেছে আর 12 রাকাত নফল হয়ে গেছে, সমস্যা কি? গুনাহ তো নেই, সওয়াব আছে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি আমাদের এটা সত্য হয় আর 12 রাকাত কি করবা? 12 রাকাতে গুতা খাবা তোমার। এমনি মানুষ চায় না নামাজ পড়তে, আরো পাইছে ফতুয়া। কি কথাটা বুঝাতে পারি না? কিছু ফাসেকরা আছে যারা মানুষকে গোমরাহ করার চক্রান্ত করতেছে, এদের কথা শুনবেন না। তারাবি পড়বেন, নফল পড়বেন, খুব সহজ। জামাতের সাথে ঈশার নামাজ আদায় করবেন। এখন থেকে নিয়াত করবেন যে আমি রমজান মাসে 1 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ব না। কোন ব্যক্তি যদি রাতের বেলা তারাবির সালাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের গুনাহগুলো মাফ করে দেয়। 20 রাকাতের কম, মন দিয়ে শুনেন, 20 রাকাতের কম যদি কেউ বলে, যে কথার কথা, মনে করেন 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, আমরা 5 জন, ওই হুজুর বললেন 20, পরের জন বললেন 16, হুজুর বললেন 12, আমি বললাম 8, উনি বললেন 4, উনি কয় নাই। কথার 4 বছর আগে কিন্তু নাই ফতুয়া আসছে, এটা জানেন না হয়তো আপনারা। 4 বছর আগে যে কেউ হোক বলে দিয়েছিল এটা না পড়লেও গুনাহ হবে না। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, এরকম কথা যদি শোনেন আপনারা আশ্চর্য হয়েন না যে তারাবি বলতে কিছুই নাই দুনিয়াতে। এটা যদি শোনেন আশ্চর্য, মানে আমি আশ্চর্য হব না, এরকম শব্দ এসে যাবে, অপেক্ষা করেন। উনি বললেন 20, উনি 16, উনি 12, 8, 4, তাহলে আমাদের দ্বন্দ্ব। এখন দ্বন্দ্বের নিরসন, আগে হাদিস দেখেন। আবু দাউদ শরীফ 4607, নাসাই শরীফ 1578, আবু দাউদ শরীফ 4607, নাসাই শরীফ 1578, ইবনে মাজাহ 42 নম্বর হাদিস। এই 3টা হাদিস মিলায়া শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো তোমরা, আমার পরে যারা দুনিয়াতে বসবাস করবে, আমার পরে যারা দুনিয়াতে বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে। কি দেখতে পাবে? তাহলে বলেন তো তারাবির নামাজ নিয়ে আমাদের মতভেদ হয়ে গেল কিনা? এখন কথা হলো তোমরা মতভেদ দেখবা, মতভেদ দেখলে কি করবা? নবীজি উপায় বলে দিছে সাথে সাথে। নবীজি বলেন, যখন মতভেদ দেখবা তখন 2টা উপায় অবলম্বন করবা। 1 নাম্বার, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত আঁকড়ে ধরবা। 2 নাম্বার, সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদা যারা, তাদের সুন্নাত আঁকড়ে ধরবা। বলেন তো মতভেদ হবে কথাটা কার? নবীর। মতভেদ থেকে বাঁচার জন্য 2 উপায় বলেছেন, এই কথাও কার? তো এখন আমরা বাঁচার জন্য নবীর সুন্নতে খুঁজি, দেখি কি উপায় পাই। সহিহ বুখারী 1129 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ পড়াইলেন, তার পিছনে সাহাবারা তারাবি পড়লেন। এক রাতে রাসূল তারাবি পড়াইলেন, সাহাবারা তারাবি পড়লেন। সুম্মা সাল্লা মিনাল কাবিলা, পরের রাত আবার নবী পড়াইলেন। ফাকাসুরান নাস, সাহাবাদের সংখ্যা পরের দিন আরো বেড়ে যায়। 2 দিন বা 3 দিন জামাতে তারাবি পড়ানোর পর এর পরের দিন আল্লাহর নবীর সাহাবারা মসজিদের মধ্যে জড়ো হয়ে যায়, কিন্তু আল্লাহর নবী নামাজ পড়াইতে আসে না। 2 দিন বা 3 দিন জামাতে পড়াইছে, এরপরে আর নবী আসে না। আমি তোমাদের আগ্রহ লক্ষ্য করেছি। ফালাম ইয়ামনানি মিনাল খুরুজ ইল্লা আন্নী ক্বাদ খাশিতু আন তুফরাদা আলাইকুম, আমার ভয় হলো যে আমি যদি বারবার তোমাদেরকে নিয়ে তারাবির নামাজ পড়াই, না জানি এই নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়। তাহলে বলেন তো, ফরজ করে দেওয়ার আশঙ্কায় নবী আর কি করেন নাই? তারাবির নামাজ পড়ান নাই। তাহলে রাসূল তারাবি পড়াইছে জামাতের সাথে সাহাবাদেরকে কয়দিন? 2 দিন বা 3 দিন। তাহলে নবীর সুন্নতের মধ্যে আমরা নিরসন খুঁজতে গিয়ে তারাবির নামাজ পাই, রাকাত পাই না। নামাজ কিন্তু কি পাই নাই? রাকাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই অবস্থা চলছে। তারাবি সাহাবারা একা একা পড়ে, জামাতে আর পড়ায় না, বা জামাতের কোনো সিস্টেম আর হচ্ছে না বড় করে। ওয়াসদরাম মিন খিলাফাতি ওমর, ওমর ইবনুল খাত্তাবের জামানার শুরুর দিকে মুসলমানরা মসজিদের মধ্যে কেউ একা একা তারাবি পড়ে, কেউ আবার 2-4 জন নিয়ে নিয়ে জামাত করে। একই মসজিদে অনেকগুলা জামাত হয়, একা একা তারাবির নামাজ হয়।
মুয়াত্তা মালিকের শিরোনামের নাম মা জাআ ফি কিয়ামি রমাদান। শিরোনাম মা জাআ ফি কিয়ামি রমাদান। রমজান মাসে তারাবি পড়ার অধ্যায় সম্পর্কে ইমাম মালিক একটা শিরোনাম আনছে। সেখানে আনছেন আব্দুর রহমান আল কারির বর্ণনা। তিনি বলেন, খরজতু মা উমর ইবনুল খাত্তাব ফি রমাজান ইলাল মসজিদ ফাইদান নাসু আওজাউন মুতাফাররিকুনা। ওমর ফারুকের সাথে রমজানে মসজিদে গেলাম, যাওয়ার পর দেখি লোকেরা আলাদা আলাদা হয়ে নামাজ পড়তেছে তারাবি। ওমর ফারুক বললেন, আল্লাহি ইন্নী লাউরানি লাউ জামাতু হাউলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসালা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যদি এই মসজিদের সকল মুসল্লিদেরকে এক ইমামের পিছনে দাঁড় করাইতে পারতাম তাহলে কতই না চমৎকার হতো। হযরত উমর সবাইকে এক ইমামের পিছনে দাঁড় করায় পুরা রমজান মাস তারাবির নামাজ জামাতে চালু করে দিলেন। এই মুয়াত্তা মালিকের মা জাআ ফি কিয়ামি রমাদানের মধ্যে ইয়াজিদ ইবনে রুমান থেকে বর্ণনা। তিনি বলেন, কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব বিসালাসি ওয়া 20 রাকাআ। ওমর ফারুকের জামানায় মুসলমানরা 20 রাকাত তারাবি আর 3 রাকাত বিতির, এই 23 রাকাত তারাবির সালাত আদায় করছে। আসলে কোনটা সঠিক? আমরা কি 8 রাকাত পড়বো নাকি 20 রাকাত পড়বো? এই বিষয়ে আজ আমরা আলোকপাত করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। প্রিয় দর্শক, তারাবির রাকাত সংখ্যার আলোচনা করার আগে আমরা জেনে নিই তারাবি শব্দটির অর্থটা আসলে কি। তারাবিহ, এটা তারবিহাতুন আরবি এর বহু বচন, যার অর্থ হলো আরামের সাথে ধীরস্থিরতার সাথে রেস্ট করে করে যেই সালাতটা আদায় করা হয়। যেহেতু আর এই জন্য এটাকে তারাবিহ বা আরাম করে করে এবং সময় নিয়ে নিয়ে রেস্ট করে করে যে সালাতটি আদায় করা হয় সেই সালাত বলে নামকরণ করা হয়েছে। এই তারাবির রাকাত সংখ্যা নিয়ে যে দুটি কথা প্রচলিত আছে, তার একটি হলো বেশি প্রচলিত আছে আমাদের সমাজে, একটি হলো 20 রাকাত আর একটা হলো 8 রাকাত। মূলত এই দুইটির কোনোটিকেই ডিসকাস করা কঠিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান মাসের রাতের সালাত এ প্রসঙ্গে বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে তিনি এই মাসে রাতে এবং কি অন্য মাসে রাতে কখনো 8 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। এবং হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবি পড়েছেন, এরকম কোন স্পষ্ট এবং বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস মেলানো ভার। 20 রাকাত তারাবির সপক্ষেও যুক্তি এবং দলিল কম নয়, বরং আমরা দেখি 20 রাকাত তারাবির সপক্ষে আমরা পাই মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিসের একটি নামকরা গ্রন্থ। ইমাম ইবনে আবি শাইবা অনেক বড় মাপের একজন হাদিসের প্রণেতা, সংকলনকারী। তিনি তার এই হাদিস গ্রন্থে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আতা রাহিমাহুল্লাহ থেকে 3 জন বড় বড় মনীষী সহ আরো আছে। আমরা নির্দিষ্ট করে বলতে পারি 3 জন থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত সনদে, এমন এমন সনদে যে সনদগুলো বুখারী মুসলিমের সনদ, সেখানকার বর্ণনাকারীদের সমমানের, সেই মানের সনদ থেকে সূত্র থেকে অর্থাৎ শক্তিশালী সূত্রে তিনি বর্ণনা করেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে নির্দেশ করেছেন 20 রাকাত তারাবির সালাত আদায় করার জন্য, এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত সালাত আদায় করেছেন। সে মর্মে আরেকটি বর্ণনা পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি 20 রাকাত তারাবি পড়েছেন, পড়ার নির্দেশ করেছেন এবং সমস্ত সাহাবীরা সেটা করেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে তোমরা আবু বকর ওমরকে অনুসরণ করবে, 20 রাকাত তারাবিকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে সাহাবীদের মধ্যে কোনো প্রকার মতপার্থক্য ছিল বলে আমাদের জানা নেই। প্রিয় দর্শক, আর এজন্যই 20 রাকাত তারাবির এই সালাতটি যুগ যুগ ধরে প্রায় সকল মাযহাবের সকল চিন্তার উলামায়ে কেরাম শত শত বছর ধরে, হাজারো বছর ধরে ধারণ করে আসছেন, আমল করে আসছেন। আর এজন্য মক্কা মদিনা এখনো পর্যন্ত এই 20 রাকাত তারাবি প্রচলিত আছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 9 জন আলেমের কাছ থেকে যে তারাবির নামাজ কয় রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত নাকি 20 রাকাত, আসলে কোনটি সঠিক সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। দর্শক, এখানে আমরা পক্ষে বিপক্ষে কথা শুনেছি, বিশেষ করে 8 রাকাত এবং 20 রাকাতের কথা আমরা শুনেছি। এখানে বেশিরভাগ আলেমই বলেছেন যে তারাবির নামাজ 20 রাকাত, আর কয়েকজন আলেম বলেছেন যে না, তারাবির নামাজ 8 রাকাত। 20 রাকাতের কথা যে আলেমরা বলেছেন তারা অনেক দলিল পেশ করেছেন, যে 20 রাকাতের পক্ষে অনেক দলিল আছে। এজন্য আমরা কোরআন ও হাদিসের দলিল আমাদেরকে যারা দিতে পারবে, আমরা তাদের কথাটাই, তাদের মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 9 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 9 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।